নমস্কার। অনেক রাত হয়েছে, যদিও সাংবাদিকদের রাত হোক, ভোর হোক, কাকভোর হোক, বিভিন্ন সময় সংবাদ পরিবেশন করতে হয়, কিন্তু ঘটনাটি দুদিন আগে ঘটেছে। ব্যস্ততার কারণে এই সংবাদটা করা হয়নি। তো অত্যন্ত মর্মাহত হয়েছি রোজিনা রহমান যে বঙ্গ টিভির যিনি সাংবাদিক, তাকে হাইকোর্টের যে মিডিয়ায় ছিলাম তখন, এখন যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেক্ষেত্রে অনেকের প্রাণে ভয় আছে, আশঙ্কা রয়েছে, শঙ্কা রয়েছে। সেই জন্যই স্টেডিয়ামে আজকে আমি গতকালই দেখছিলাম শফিকুল ইসলাম, সেও আমার এক সময় কলিগ ছিল, আমরা অন্য হাউসে চাকরি করতাম। ও ছিল কলকাতা টিভিতে, আমি ছিলাম এনি বাংলাতে। তো আমরা একসঙ্গে অমরনাথ ট্যুরও করেছি। ফলে শফিকুলকে আমি দীর্ঘদিন ধরে চিনি, আরামবাগে থাকে, এবং তার উপর কি হয়েছে যোগাযোগ কম আছে, কিন্তু শফিকুলকে আমি চিনি এবং শফিকুল আমাকেও চেনে। তাই শফিকুলের সংবাদ দেখার পরে এবং রোজিনা রহমান যেভাবে কাঁদছিলেন, যেটা অত্যন্ত ব্যথা লেগেছে আমার। প্রথমত নারী, এ রাজ্যের মুখ্যমন্ত্রী নারী, তাই নারী স্বাধীনতার স্বতন্ত্র ভূমিকার ক্ষেত্রে যখন কথা বলেন মুখ্যমন্ত্রী, কিন্তু সেখানে আদালতে কারা তারা সংঘবদ্ধ হয়ে মহিলারা রেজিনার ক্যামেরাম্যানকে মারছিলেন। দেখুন, আমরা মূলত মোবাইল নিয়ে কাজ করি, কারণ আমাদেরকে অনেকে আবার বিভিন্ন সময় অচ্ছুত মনে করেন, যারা শাসক দলে এলিট নেতারা আছেন। শুধু শাসক দল কেন বলবো, অনেকেই আছেন যারা আমাদের অপছন্দ করেন, করতেই পারেন। দুর্নীতির বিরুদ্ধে সংবাদ পরিবেশন করলে অপছন্দ করবেন। এই প্রসঙ্গে আমি মানব গুহর কথা বলছি। মানব গুহকে আমি চিনি, মানব গুহর সংবাদ আমি দেখি। ভালো লাগে কি লাগে না সেটা তো দর্শক ঠিক করবে, তার তো ভিউয়ারশিপ আছে। ঠিক আছে, লক্ষ লক্ষ ভিউয়ারশিপে আমি কম্পেয়ার করছি না, সেটা তার অবশ্যই ক্রেডেন্সিয়াল, তার যোগ্যতা। এবং আমারও দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা থেকে আমি 2017 পর থেকে এই মেনস্ট্রিম মিডিয়া ছেড়ে দিয়ে দ্য কোয়ারির জার্নিতে আছি আমি। তো রেজিনা, আমি তোমাকে একটা কথা বলতে পারি, তোমার ছোট বোনের মতো। তোমাকে আমি বিভিন্ন সময় কলেজ স্ট্রিটে দেখেছি, আন্দোলনে সংবাদ করতে দেখেছি। হ্যাঁ, আমি তোমার মতো রাস্তায় নেমে আন্দোলন করি, মানে সংবাদের আন্দোলন করি। আমরা তো স্লোগান দিতে পারি না, আমরা তো শাউটিং ব্রিগেডিয়ার নই, আমরা কোনো পক্ষপাতমূলক আচরণ করতে পারি না। আমি তো সবসময়, আমি নট অনলি দ্যাট যে আমি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করছি, আজকে নতুন নয়। এ রাজ্যে যখন বামফ্রন্ট সরকার, তখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, রাইটার্স করার সুবাদে বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ তৎকালীন শাসক দলের বিরুদ্ধে ধারাবাহিক করেছি। এবং সেটা সিঙ্গুর হোক, নন্দীগ্রাম হোক, নেতাই হোক, এগুলো শফিকুলও করেছে, কম বেশি মানবও করেছে। কিন্তু তখন বামফ্রন্টের লাল চোখের রাঙানি দেখেছি, কিন্তু এরকম ভাবে ফেলে মার নিশ্চয়ই হয়েছে, বিক্ষিপ্ত হয়েছে, কিন্তু সেটা আমার কপালে জোটেনি। এখন আমাকে অনেকে কমেন্টস করবেন, আপনি বিজেপি দালাল, আপনি সিপিএম এর দালাল, এসব লিখছেন। তাতে আমি, রোজিনা, শফিকুল বা মানব গুহ, আরো যারা আছেন, আমি প্রত্যেকেই সম্মান দিয়ে বলছি যে তাতে আমাদের কিছু যায় আসে না। আমাদের গায়ে ফোসকা পড়ে গেছে। ফোসকাটা আপনাদের পড়ছে যেহেতু আপনাদের গায়ে লাগছে গোটা বিষয়টাতে। তাই রোজিনা, তুমি যে কাতর কণ্ঠে যে অশ্রু আমি দেখছিলাম, তাতে আমাকে ব্যথিত করেছে। ব্যস্ততার কারণে আমি সংবাদটা লেট হলো করতে, কিন্তু আমি তোমার পাশে আছি। এই কথাটা খুব আপেক্ষিক কথা, আমি তোমার পাশে আছি, লড়াই চালিয়ে যাও। আসলে ব্যাপারটা সেটা নয়। সাংবাদিকদের এরকম জীবনে হার্ডেলস আসবে, লড়াই থাকবে, অতিক্রম করতে হবে, পরাক্রম আছে, জয় আছে, পরাজয় আছে, স্যাটিসফ্যাকশন আছে, আর নন স্যাটিসফাইড পরিস্থিতি আছে, এরকম আছে। আমি দুদিন আগে মহাকুম্ভে গেছিলাম, 26শে ফেব্রুয়ারি লাস্ট যে অমৃত স্নান, সেখানে উত্তরপ্রদেশের পুলিশের সঙ্গে আমার কার্যত প্রায় এক হাতই হয়ে যায়। তারা আমার পাশ চাইছিলেন, কিভাবে যাবে, মিডিয়া সেন্টারে যাওয়া যাবে না। তো কার্যত আমি সেখানে থেমে থাকিনি। আমাকে অনেকে কমেন্টস করেছেন, এটা পশ্চিমবঙ্গ নয়, এটা ইউপি পুলিশ। তো কি হয়েছে? যেখানে ঘটনা ঘটবে, যেখানে পুলিশের ভূমিকা দেখবো, দাদাগিরি, সেখানে সংবাদ তো হবেই, এটা স্বাভাবিক। তাই আমার সংবাদ বা আমার কথা যদি শোনার পরে মনে হয় শাসক দলের বা পুলিশের যে কোনো ভূমিকা অ্যাকশন নেওয়ার, দিতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই। তো রোজিনা, আমি তোমাকে বলি যে
রক্তস্নাত তোমাকে দেখতে হয়নি, কিন্তু শারীরিকভাবে নিগ্রহ, যেটা একজন লজ্জার, এবং আমরা যে ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি, সেটা মুখ্যমন্ত্রীর, যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি সংবেদনশীল মুখ্যমন্ত্রী, জানি না তার গোচর আছে কিনা। এবং হেয়ার স্ট্রিট থানা তুমি এফআইআর করেছো, তারা বলেছেন যে ব্যবস্থা নেবেন, কিন্তু আমার সন্দেহ আছে তারই। আমি 2-3টে ঘটনা বলে বিস্তার বা বিস্তীর্ণ আকারে আমি কিছু বলতে চাইছি না। এ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে রিপিট করছি, রক্তাক্ত পরিস্থিতি আমাকে হতে হয়েছে বর্ধমান জেলার দক্ষিণ দামোদরের রায়নায়, হতে হয়েছে শাসক দলের হাতে, এবং রক্তাক্ত হয়েছি, অন্তত 5-6টা টিচ হয়েছে। অনেকে খুশি হয়েছিলেন, অনেক আনন্দ পেয়েছেন, এবং যারা দুর্নীতিগ্রস্ত তারা খুব মজা পেয়েছিলেন। কিন্তু আলটিমেট দমানো যায়নি, পুলিশ বহু চেষ্টা করেছে কমপ্লেন নেওয়ার জন্য। আমি বলেছি এফআইআর করলে আপনি অ্যারেস্ট করতে পারবেন না। সেই সময় ওসি ছিল, সম্ভবত সৈকত বাবু ছিলেন, এগুলো মনে পড়ে যাচ্ছে আমার। তারপরে এরকম ঘটনা পরপর ঘটেছে, এবং আমি তোমায় রোজিনা বলি যে বর্ধমান শহরের উপকণ্ঠে স্টেশনের সামনে আমার অফিস আছে, সেখানে ভেঙে, কার্যত পাথর ভেঙে তছনছ করে দিয়েছিল 26শে সেপ্টেম্বর 2024। সেদিনও বর্ধমান থানা এসেছিল, কিন্তু ইনকোয়ারি করেছে, কিন্তু আসল অপরাধীদের চিহ্নিত করতে পারেনি। এবং হচ্ছে যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির খবর, সংবাদ পরিবেশন ধারাবাহিকভাবে চলছে, আমরা এখনো যেহেতু হাইকোর্টে মামলা চলছে, সেখানেও কিন্তু আমাকে পুলিশ, তৎকালীন আইসি বর্ধমান, আমাকে ডেকে হ্যারাসমেন্ট করা এবং সাইবার সেলে আমাকে বসিয়ে রাখা, তথ্য চুরির আইনের নানান ধরনের কথা এবং হেফাজতে নেওয়ার অনেক সিদ্ধান্ত চক্রান্ত হয়েছিল। তো রোজিনা, আমি সেদিন ভেঙে পড়িনি, আর সবাই থাকবে পাশে এরকম ভাববার কোনো কারণ নেই। সবাই তো দলদাস নয়, সবাই তো প্রভুত্ব সাংবাদিকতা করে না, আমি তো করিই না, তুমি তো করোই না। এখন তাই শফিকুলের এই ইন্টারভিউ দেখার পর আমার মনে হচ্ছিল যে আমি যেহেতু সময়টা পাচ্ছিলাম না, তাই আমাকে ভুল বোঝানো, আমি তোমার ছোট বোনের মতো, তোমার লড়াইকে আমি সম্মান জানাই, স্যালুট জানাই। তুমি রাস্তায় নেমে কাজ করো, এটা আমাকে অত্যন্ত আনন্দ দেয়, তৃপ্তি দেয় আজকের প্রজন্মের ক্ষেত্রে। এটাই সাংবাদিকতা বলে অ্যাকচুয়ালি। সোদা মাটির গন্ধে যারা কদমাক্ত পরিস্থিতিতে সাংবাদিকতাটা যারা করেন, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি সাংবাদিকতার নিয়ম, নীতি, নিষ্ঠা বলতে পারেন। তাই এরকম ঘটনা ঘটেছে, তাই আগামী দিনে নিশ্চয়ই সতর্ক থাকা উচিত থাকবে। আর আমরা প্রতিদিন তলোয়ারের একদম ধারে রয়েছি, একটু এধার ওধার হলেই কিন্তু শাসক দল চেষ্টা করবে, যে কোনো শাসকই হোক না কেন। শাসক তার সমালোচনা নিতে পারেন না, এটাই সব থেকে বড় প্রবলেম বলতে পারবেন। তাই ব্যস্ততার মধ্যেও কিন্তু তোমার জন্য মন কিন্তু আমার ভারাক্রান্ত হয়েছে। একজন সংবেদনশীল সাংবাদিক, একজন মানুষ হিসাবে আমারও দীর্ঘ জীবন অভিজ্ঞতা থেকে বলছি, আমি অনেক ছেলে মেয়েকে এই প্রফেশনে কাজ করতে দেখেছি, তারা রাস্তায় নেমে কাজ করে, তাদের লড়াই আছে, তাদের জীবন আছে, তাদের সংসার আছে, কিন্তু তাদের প্রত্যেকটি লড়াইকে আমি দেখি, তাতে আমি প্রাণের সঞ্চার পাই। আর আমি নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে লড়াইয়ের ক্ষেত্রে আমি এগিয়ে দিতে চেষ্টা করি। এটা আমার চরিত্র বলতে পারো, ধর্ম বলতে পারো, কর্তব্য বলতে পারো। তাই রোজিনা, দেখা হলে কথা হবে, দূরে আছি কিন্তু কাছে আছি। এরকম ঘটনা আমার সঙ্গে ঘটেছে, এবং আগামী দিনে শফিকুলের সঙ্গে তো ভয়ঙ্কর ঘটেছে। শফিকুল সে নিজে সাক্ষী, এবং আমরা জানি সেটা মানবের ওপরও হয়েছে, এরকম অনেকের ক্ষেত্রে হয়েছে। যত হবে তত অস্ত্রে মানে গণতন্ত্রে যে অস্ত্রে শান দেওয়ার ক্ষেত্রে যে ভূমিকা, সেটা তোমার মধ্যে এক নতুন করে স্পৃহা জন্মাবে, যেটা আমার মধ্যে জন্মেছে। তাই মনে করবেন, যারা আমাদের আক্রমণ করতে চাইছেন তারা একটু ভেবে চিন্তে করবেন। আমরা ক্ষুদ্র হতে পারি, তুচ্ছ নই। অনেকে হ্যাঁ ঠিকই বলছিল রেজিনা যে আমাদের মোবাইলটা একমাত্র সম্পদ। এখন প্ল্যাটফর্ম পাল্টে গেছে, পরিস্থিতি পাল্টে গেছে, এখন আর বড় ক্যামেরা যুগ নেই এখন আর। তাই এখন ডিজিটাল প্ল্যাটফর্মে মোবাইলটা খুব গুরুত্বপূর্ণ। বড় বড় দেশের নামকরা যে নিউজ পোর্টালগুলো আছে, ডিজিটাল প্ল্যাটফর্ম, তারা একই ফরম্যাটে কাজ করেন। তাই প্রয়াগে যদি উত্তরপ্রদেশ পুলিশকে সংবাদ, তাদের আক্রমণের পরিপ্রেক্ষিতে সংবাদ করতে পারি, এই রাজ্যের যে কোনো জায়গাতে করতে পারি, এটুকু তো আমার আছে। তাই তুমি আমার কথাগুলো শোনার পরে তুমি হয়তো উদ্বুদ্ধ হতে পারো। আমি তোমায় বলছি, এটা জীবনে থাকবে।
এরকম আছে, কারণ তুমি প্রভুত্বের সাংবাদিকতা করছো না, দাসত্বের সাংবাদিকতা করছো না, অনুপ্রাণিত হওয়ার সাংবাদিকতা করছো না, আমিও করছি না। তাই আমাদের লড়াইটা একটু কঠিন। আমার ভিউয়ারশিপের ক্ষেত্রে অনেক প্রশ্ন আছে। অনেকে বলেন যে আপনার ভিউয়ারশিপ কম। আমি মনে করি একদিন না একদিন 0 থেকে 100, 100 থেকে 1000, 1000 থেকে লক্ষে পৌঁছবো। কিন্তু আমার যারা সহকর্মী যারা আছেন তাদের এত ভালো ভিউয়ারশিপ, আমি খুব গর্ববোধ করি। হতে পারে তাদের এক একটা প্যাটার্নের সঙ্গে আমারও প্যাটার্ন হয়তো এক নাও হতে পারে, কিন্তু অন্তর্নিহিত মানে খুঁজতে হবে। তাই থেমে থাকার কোনো জায়গা নেই। রোজিনা তুমি একদম ভেঙে পড়ো না। আমি দেখছিলাম আজকে টুইট, এক্স হ্যান্ডেলে অপোজিশন লিডার টুইট করেছেন, স্বজন ঘোষের একটা কমেন্টস পড়ছিলাম ফেসবুকে, এবং তোমার লড়াইয়ের কথা বলছিল। এবং এ রাজ্যের বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তিনিও পোস্ট করেছেন, সবাই করেছেন। বামের অনেকে কথা হয়েছে, তারাও অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন। আমি দুঃখ প্রকাশ করছি না। আমি বলছি এই লড়াই তোমাকে উজ্জীবিত করবে, এই ঘটনা তোমাকে অনুপ্রাণিত করবে, এবং এই আক্রমণ তোমাকে স্পৃহা যোগাবে। এই ঘটনা, এই হেনস্থা তোমাকে আগুনের লেলিহান শিকার মতো দপ দপ করে জ্বলতে সাহায্য করবে, এটুকু আমি বলতে পারি। আমি সাংবাদিক নয়ন রায়। তাই যদি মনে হয় কোনো সময় প্রয়োজন আছে পাশে দাঁড়াবার, সব সময় আছি। যেটা আমি চেষ্টা করি জুনিয়রদের পাশে দাঁড়ানো, কাউকে ছোট, কারণ তারা প্রত্যেক জুনিয়র একদিন তারা সিনিয়র হবে। তাই তোমার পরিচিতি অনেক বেশি, ভালো কাজ করছো। তাই দূর থেকে এটুকুই বলছি। আর শাসক দল, এটা চরিত্র নিয়ম, তারা তাদের মতো করে কথা বলার চেষ্টা করবে, এগুলো ভয় পাবে না। আর আমাদের বড়জোর থানা পুলিশে নিয়ে গেলে কি করবে? মার্ডার কেস দিতে পারে, বা অন্যান্য যে সমস্ত অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস দিতে পারে। এর বেশি কি হতে পারে? তারপরে জামিন তো হবেই। তো 14 দিন হোক, 90 দিন হোক, জামিন পাওয়ার পর তো তারপরে ব্যাট বাজি দেওয়া যাবে না। এই যাক, দুর্গম গিরি, ভয়ঙ্কর দুস্তর পরিস্থিতি, কাটা বেচানো উপত্যকার মধ্য দিয়ে আমাদের যেতে হবে। কারণ আমরা সমাজ পরিবর্তনের ডাক দিয়েছি যেমন, তেমনি সমাজ থেকে দুর্নীতি মুক্ত করতে হবে। এই সংবাদ আমি অন্তত করি, তুমিও নিশ্চয়ই করো। তাই আশঙ্কার পরিস্থিতি তোমার মধ্যে যেন না হয়। তাই আজ হেনস্থার যে ঘটনা ঘটেছে তা থেকে তোমার মধ্যে একটা স্ফুলিঙ্গের একটা স্পার্ক আমি পাবো, এটুকু আশা আমার আছে। আমি সুদূর বর্ধমান থেকে বসে বলছি, তোমাকে আমি চিনি, তোমার সাংবাদিকতা আমি সম্মান করি, আমি তোমাকে স্নেহ করি, তোমার হাইকোর্টে দেখা হয়েছে। তাই সম্পর্কের জায়গা থেকে আমি সিনিয়র হতে পারি, কিন্তু তুমি আমার সহকর্মী, এবং তুমি লড়াই চালিয়ে যেতে পারো। একদম কোনো অসুবিধা, ভয় পাওয়ার কিছু নেই। এরা যারা করেছে তারা ভীতু কাপুরুষ, তারা ভয় পেয়েছে, তাই তোমাকে আক্রমণ করেছে। চলো, এই যুদ্ধের, এই বড় গণতন্ত্রের যুদ্ধে ফোর্থ পিলারের ভূমিকা তুমি দেখিয়ে দাও। আমি তো প্রতিদিন দেখানোর চেষ্টা করছি, ছবিগুলো দেখাচ্ছে, বানর দেখাচ্ছে, তা এক একজন দৃষ্টিভঙ্গির উপর দেখানোর চেষ্টা করছে। তাই প্রত্যেকের দৃষ্টিভঙ্গিকে আমি সম্মান করি, তাই আমার দৃষ্টিভঙ্গিকে তারা সম্মান করবেন। আর আমাকে পলিটিক্যাল পার্টি সম্মান করছেন না করছেন, আই ডোন্ট বদার। লড়াই চলতে থাকুক, আমরা আক্রমণ হতে থাকি। সমাজ, কিছু মানুষ আছেন যারা সুশীল সমাজবোদ্ধা, তারা দেখবেন যে আমরা ঠিক বলছি না ভুল বলছি, সরকারকে বলতে হবে না। চলুন, দেখা হবে এই লড়াইয়ের, এই গণতন্ত্রের যুদ্ধে কারা জেতে, দেখা হবে। নমস্কার, নয়ন রায়।